তো আমরা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স দেখব, ঠিক আছে। তো চেঞ্জিং সেন্টেন্স দেখার আগে কিছু আমি প্রি আলোচনা করি চেঞ্জিং সেন্টেন্সের, সেটা হচ্ছে সেন্টেন্সটা নিয়ে। সেন্টেন্স নিয়ে কিছু আলোচনা করতে হয়, কারণ আমি সেন্টেন্স চেঞ্জ করতো, অ্যান্ড যেটা নিয়ে চেঞ্জ করবো সেটাই আমি ভালো করে বুঝি না, তাহলে তো আমি চেঞ্জ করতে গেলে অনেক প্রবলেমে পড়বো, তাই না। আমরা যেহেতু ক্লাস 6-এ 7-এ 8-এ 9-এ, হ্যাঁ, এগুলোতে পুরোটা এগুলো দেখে আসছি, কিছু আইডিয়া আছে, বাট ওটার একটা পরিপূর্ণ ধারণাকে বা সংক্ষেপে আলোচনা করা, ঠিক আছে, যে এই বিষয়গুলো জাস্ট রিমাইন্ডার দেওয়া বলতে পারো। সেরকম যে আমি যে প্রথম কোশ্চেন তুলছি, হাউ ডাজ এ সেন্টেন্স লুক লাইক, সেন্টেন্স দেখতে কেমন, সেন্টেন্সটা দেখতে কেমন হয়। পরে হচ্ছে ওয়েন, হ্যাঁ, একটা সেন্টেন্স দেখতে কেমন হয় বলো তো। হুম হুম একটা সেন্টেন্সের একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম দিয়ে শুরু হবে, লাইক ঠিক ঠিক বলছো। এবং হোয়েন ডু ইউজ হোয়াট সেন্টেন্স, কখন কোন ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করি, এটা একটা কোশ্চেন। সো আমরা এই দুইটা কোশ্চেন নিয়েই আলোচনা করব, মানে আমরা আমাদের সামনের দিকে আগাবো। সেন্টেন্সে দেখো, এখানে যদি আসি, আমাদেরকে সেন্টেন্স বুঝতে হলে অর্থাৎ চেঞ্জিংয়ের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো রাখতে হবে, যে কখন কোন ধরনের সেন্টেন্স, মানে অর্থাৎ ক্যাটাগরি বা টাইপটা জানতে হবে, এবং সেন্টেন্সের প্যাটার্নটা জানতে হবে। এক একটা সেন্টেন্সের টাইপ আলাদা, প্যাটার্ন আলাদা, বুঝতে পারছো। সো আমাকে এই বিষয়টা বুঝতে হবে যে স্যার এইগুলো কী বলতেছেন, হ্যাঁ, মানে বিষয়টা আরও ক্লিয়ার করা উচিত। চলো আমরা ক্লিয়ার হবে এখানে। সেন্টেন্সের ক্যাটাগরি দেখো কয়টা, অনেকগুলো ক্যাটাগরি বা টাইপ। মিনিং ওয়াইজ সেন্টেন্স হয় 5 প্রকারের। আমি যদি মিনিং ওয়াইজ দেখি, অন মিনিং, হ্যাঁ, মিনিং ওয়াইজ হয় কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, হ্যাঁ, পর হচ্ছে ইম্পারেটিভ, আর হচ্ছে এক্সক্লেমেটরি, রাইট। এই ধরনের হয়, এটা হচ্ছে সেন্টেন্স 5 প্রকার হয় এইভাবে। আবার স্ট্রাকচারের উপর বেস করে সেন্টেন্স কিন্তু 3 প্রকার হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বুঝতে পারছো। আবার অ্যাকশনের উপর বেস করে সেন্টেন্স কয়বার হয়, অ্যাক্টিভ, প্যাসিভ। এবং আমাকে কি হয়, মানে ডিগ্রির উপর বেস করে আবার সেন্টেন্স হয় 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এইগুলো হচ্ছে সেন্টেন্সের বিভিন্ন টাইপ। তো আমাকে এই টাইপগুলো, মানে এই সেন্টেন্সের টাইপ সম্বন্ধে আরও আইডিয়া রাখতে হবে, এবং কোনটা কোন সেন্টেন্স সেটা চিহ্নিত করে রাখতে হবে। ওকে, তাহলে আমি সহজেই একটা থেকে আরেকটা পরিবর্তন করতে পারবো। এখন দেখো, আমরা এইখানে দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স মিনিং ওয়াইজ যেটা হয়, হ্যাঁ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কী হয়, চেনার উপায় বা কীভাবে চিনবো। তো প্রথমে কথা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা কি অবজেক্ট থাকবে, বুঝতে পারছো। এবং শেষে একটা ফুল স্টপ থাকবে। তুমি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট আছে এবং শেষে ফুল স্টপ আছে, তুমি ধরে নিতে পারো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো সবসময় কী হয়, একটা সাবজেক্ট, মানে সাবজেক্ট থাকে এবং কী থাকে, শেষে ফুল স্টপ থাকে। তো এটা হচ্ছে মানে প্যাটার্ন, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন। একটা আছে টাইপ অ্যাসার্টিভ, এটার প্যাটার্নটা হচ্ছে কেমন, এরকম সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, শেষে ফুল স্টপ। সো আমরা অ্যাসার্টিভগুলো কখন ব্যবহার করি, নর্মালি কোনো কথা বলতে গেলে যে কথাগুলো বলি, যেটা তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, সরি কোশ্চেন করছো, এটা কোশ্চেন না, মানে তুমি যখন তোমার নাম বলবা, আই এম সালমান, হ্যাঁ, হি ইজ, ধরো রহিম, করিম, জব্বার, সামথিং লাইক দ্যাট। এই যে নর্মালি কারো অবস্থান বলতেছি বা নর্মালি একটা জিনিস বলতেছি না, তখন কিন্তু আমরা অ্যাসার্টিভ সেটা ব্যবহার করি। এবং এই যে জেনারেল স্টেটমেন্ট বা এই টাইপের ক্ষেত্রে, তো এটা হচ্ছে জাস্ট সংক্ষিপ্ত আলোচনা, এত কিছু দরকার নাই, বাট আমি মেনশন করলাম, দরকার আছে। পরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, মানে মেনশন করার কারণ হচ্ছে কি, আমার যে প্যাটার্নটা না বুঝি না, তো আমি চেঞ্জ করতে গেলে প্রবলেম হবে। তো প্যাটার্নটা জানা থাকলে আমার চেঞ্জ করতে সহজ হবে, কোন প্যাটার্নটা কেমন ছিল আর কোনটা থেকে কোন প্যাটার্নে যাইতে হবে, বুঝতে পারছো। তো এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো মানে কি, কোশ্চেন করার জন্য ব্যবহার করি। অর্থাৎ আমরা যখন কোশ্চেন করতে যাবো তখন তো আমাকে কোশ্চেনের প্যাটার্নে যাইতে হবে, তাই না। তো কোশ্চেনের প্যাটার্নটা কেমন হয়, এটা তো সব প্রথমে কি অক্সিলারি থাকে, প্রথমে কি থাকে, অক্সিলারি থাকে, এবং পরে, হ্যাঁ, পরে হচ্ছে সাবজেক্ট, পরে হচ্ছে এখানে মেইন ভার্ব, পরে হচ্ছে কি অবজেক্টটা থাকবে, এবং অবশ্যই শেষে কি থাকতে হবে, কোশ্চেন মার্ক থাকতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখো, এটা ম্যাথের মতো কাজ করে। তো এইখানে কি আমাদের প্যাটার্নটা কি, অক্সিলারি প্যাটার্নটা হচ্ছে এইরকম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন অক্সিলারি সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। তখন এটা আমরা কখন ব্যবহার করি, কোনো কিছু জানতে,
ঠিক আছে, বা কাউকে কিছু জিজ্ঞাসা করবো, তখন তো এই ধরনের কোশ্চেনগুলো করা হয়, একদম ইজি বিষয়টা, রাইট? হ্যাঁ, এখন দেখো ইন্টারোগেটিভে একটা ভেরিয়েন্স আছে, একটা ভেরিয়েন্স। কোশ্চেন কিন্তু দুই ধরনের হয়। কোশ্চেন কি হয়? দুই ধরনের, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, হ্যাঁ, আরেকটা হচ্ছে ডাবল কোশ্চেন বলি আমরা। তিনটে কোশ্চেনগুলো কত ধরনের হয়? দুই ধরনের, একটা ইয়েস নো কোশ্চেন, মনে করো তুমি খাইছো, ইয়েস, হ্যাঁ শেষ, ইয়েস নো দিয়ে হবে না, খাই নাই, খাইছি, তো এই যে ইয়েস নো দিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো হ্যাঁ, তখন শুধু ওই ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে অক্সিলারি থাকবে, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, পর হচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে। ইজ ট্রুথ হার্ড, এই দেখো সত্য কি কঠিন, ইয়েস অথবা নো, যে কোনো আনসার দিয়ে করা যায়। তো ইয়েস নোর মাধ্যমে আনসার, মানে যে কোশ্চেন ইয়েস নোর মাধ্যমে আনসার করা যায় সেগুলোর ইয়েস নো কোশ্চেন বলে, ঠিক আছে, সিম্পল। আবার কিছু কিছু কোশ্চেন আছে শুধু তুমি ইয়েস বললে হবে না, ঠিক আছে? এখন তুমি বড় কেন হইছো, ইয়েস নো, তাহলে হবে? মানে আমি তোমাকে জিজ্ঞেস করছি ওয়াই ইউ গেটিং এল্ডার, আর ওয়াই ইউ গ্রোন আপ, ওয়াই ডু ইউ গ্রো আপ, হ্যাঁ, ইটস নর্ম, এটি নিয়ম, তাই না? আমরা তো জন্ম নিয়েছি বড় হওয়ার জন্য, সেটা নিয়ম। কিন্তু হ্যাঁ তুমি বলতে পারো ইয়েস স্যার, ইয়েস ইয়েস ইয়েস, এটা বললে হবে? অনেকে অনেক কোশ্চেন করলে এই ধরনের হয় যে তোমার নাম কি, ইয়েস ইয়েস, হোয়াটস ইউর নেম, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ। আচ্ছা ওই, ওটা তো তখন মানে তোমাকে কোশ্চেন করছে ডাবল কোশ্চেন হোয়াট দিয়া, তোমাকে তখন শুধু ইয়েস বললে তুমি হাসির পাত্র হবে, বা ওটা হয় না, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে আমাকে ডিটেলস বলতে হয়, কি বলতে হয়, বা রিজনটা বলতে হয়, ডিটেলস। তো আমরা যখন ডিটেলস জানতে চাই তখন আমরা ইয়েস নো কোশ্চেন করি না, তখন আমরা ডাবল কোশ্চেন করি। হোয়াট ইজ এ নিনজা টেকনিক? নিনজা টেকনিক কি? অ্যান্ড ইয়েস নো বললে হবে না। দেখ, আচ্ছা ওকে ফাইন, চিকন বুদ্ধি ঘাড়ে যে টেকনিক কাটাতে হয় সেটাই। আচ্ছা যাই হোক, আমি বললাম জাস্ট আমি এখানে কোশ্চেন করছি, খেয়াল করো কোশ্চেনটা করছি কি হোয়াট দিয়ে। আবার দেখো ওয়াই ডাজ এভরিথিং সাক মি, এই যেটা বলে, এই কালকা পরীক্ষা দিবে না, ইভেন আজকে অনেক পরীক্ষার্থী যারা আছে তারাই এটা বলতেছে, ইস কেমনটা লাগে, কেন পড়ছি না, এটা এরকম করতেছে, এভরিথিং সাকস দ্যাম, ওকে? তো এখন কি হচ্ছে, এখন সে কোশ্চেন রাইজ করতে পারে হোয়াই ডাজ এভরিথিং সাকস মি, তাই না? এখন এটা কি বলতো, ইয়েস ইয়েস নো নো, এরকম করলে হবে? আনসার হবে না। সো এরকম যদি ইয়েস কোশ্চেন হয়, তখন কি হবে, আমাকে ডাব্লিউ কোশ্চেনটা আগে আনতে হবে, তারপরে অক্সিলারি আনতে হবে, তারপরে সাবজেক্ট ভার্ব দিয়ে করতে হবে। তো এইভাবে হচ্ছে ইয়েস নো কোশ্চেনের প্যাটার্নটা এরকম, বুঝতে পারছো? ওকে ফাইন। এখন ওই যে আমরা যে বললাম অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারিকে আমরা হ্যাঁ, মেইন ভার্বের আগে বসে, পরে বসে না। অক্সিলারি সবসময় মেইন ভার্বের আগে বসে। ইভেন হ্যাঁ, ইন্টিগ্রেটিভে এমনি নর্মাল সেন্টেন্স অক্সিলারি আগে আসে, মানে মেইন ভার্বের আগে আসে। ইভেন ইন্টারগেটিভে তো মেইন ভার্বটা কোথায় থাকে, সাবজেক্টের পরে, কিন্তু অক্সিলারি সাবজেক্টের আগে, সবসময় সামনে থাকে। তো দেখো অক্সিলারিকেও তুমি মানে একবারে বলতে পারো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এম, ইজ, আর, ওয়াজ, আর, ডু, ডাজ, এমনি বলতে পারো, বাট এটাকে ভাগ করে রাখতে পারো। যেমন কিছু কিছু অক্সিলারি হচ্ছে বি ভার্ব, ঠিক আছে, এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো হচ্ছে বি ভার্ব, হ্যাঁ। আবার কিছু কিছু ডু ভার্ব, মানে ডু, ডাজ, ডিড, এগুলো ডু এর থেকে আসে। আবার টু হ্যাভ ভার্ব, মানে টু থেকে হ্যাভ থেকে আসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আবার কিছু আছে মডেল, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, সবগুলোই মডেল অক্সিলারি ভার্ব, সবগুলোই কি অক্সিলারি ভার্ব। তো এটা আমাকে মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে আমরা ওই যখন সেন্টেন্স দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্স, ওই এই মডেল যদি থাকে, মানে সরি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে এটা প্রথমে আইন না, তারপর আমাকে সেন্টেন্সটা করতে হবে, ঠিক আছে? তো এইগুলো আমাকে চিন্তা রাখতে হবে। ফাইন, তো চলো একটু আগাই। এখন হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি? হুম 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 ইম্পারেটিভ বাংলা জানো? হুম এটা ইম্পারেটিভ বাংলা হচ্ছে অনুজ্ঞা বলে, অনুজ্ঞা।
অনুপ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুবই কঠিন বানাম আমার কাছে লাগে। আচ্ছা লেখা যাচ্ছে না, এটা কাটা যাচ্ছে, ইয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, এদিক দেখি। হ্যাঁ হয় না, এই কলম পেন নষ্ট হয়ে গেছে আর কি। যাই হোক, অনুজ্ঞা, অনুজ্ঞা হচ্ছে এরকম, ওই যে দেখো না রাজার দরবারে কয় না যথাজ্ঞা মহাজন বা রাজা সাহেব বলে না, মানে যা বলছে তাই, ঠিক আছে, এরকম কিছু একটা। মানে এখানে তোমার রিকোয়েস্ট হতে পারে, অনুরোধ হতে পারে, অ্যাডভাইস হতে পারে, সব কিছু এরকম কিছু সেন্স দিবে, যে ধরনের সেন্সটা দিবে সেগুলো হচ্ছে আসে। আর এইটা অন্য সেন্টেন্স থেকে খুবই ডিফারেন্ট। তোমাকে এটা চিনবে কীভাবে? প্রথমে হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে কী দিয়ে শুরু হয়? মূল ভার্ব দিয়ে শুরু হয়। এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। হ্যাঁ, এটা প্রথমে মূল, হ্যাঁ এইখানে কোনো সাবজেক্ট টাইপের থাকে না, অধিকাংশ ক্ষেত্রে সাবজেক্ট থাকে না, ঠিক আছে, অধিকাংশ সব ক্ষেত্রেই। তো এইখানে আমাকে চিনতে হবে প্যাটার্নটা কি, ভার্ব প্লাস অবজেক্ট। তো আমাকে যদি অন্য অ্যাসার্টিভ থেকে তোমার ইম্পারেটিভ করতে হয় তাহলে কী করতে হবে? আমাকে সাবজেক্টগুলো বাদ দিতে হবে, বুঝতে পারছো? কারণ ওটার প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট থাকে, কিন্তু এটার প্যাটার্ন সাবজেক্ট থাকে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্যাটার্নটা বুঝতে হবে, এবং মানে আমাকে চেঞ্জ করতে গেলে এগুলো প্রচুর হেল্প করবে। এবং নট হলে আগে নটটা বসাইয়া পরে ভার্বটা বসাইতে হয়, ঠিক আছে। এই হচ্ছে ফ্যাক্ট ইম্পারেটিভের ক্ষেত্রে, এটা হচ্ছে প্যাটার্ন, এতটুকুই। যদিও তোমাদের যে তোমাদের ইম্পারেটিভ আসবে না, তোমাদের কি ইভেন ক্লাস 8-এও আসে না, 7-6 আসে, ঠিক আছে। ওই সেন্টেন্সের প্যাটার্নের ক্ষেত্রে একটা থেকে আরেকটা তোমার হচ্ছে সেন্টেন্স পরিবর্তন, মানে এই এরকমভাবে না, অন্যভাবে আর কি সেন্টেন্স লিখতে দেওয়া হয়, ঠিক আছে। এইটা তো ওই একই একই এই আলোচনাগুলোই করবো এখানে, যদিও এইভাবে করবে না, তারা অন্য আরও অন্যভাবে বলে, খালি টাইপটা বলে দেয় সেন্টেন্সটা কেমন, এই আর কি, আর কিছু না। ওকে ফাইন, এটা লেখাটা আসলো না, বেঁকে যাচ্ছে কেন? আচ্ছা কলমটার মধ্যে প্রবলেম হয়েছে, অথবা স্ক্রিনে। যাই হোক, পরেরটা দেখো, অপটেটিভ। হোয়াট ইজ দিস? হ্যাঁ, এইখানে ভুল করে রাখছি, এখানে ফুল স্টপ হবে। আচ্ছা, তো অপটেটিভগুলো হচ্ছে কি জানো? এই যে উইশ বা প্রেড করতে ব্যবহার করি, অর্থাৎ প্রার্থনামূলক, দোয়া করার জন্য, বাবা বেঁচে থাকো বাবা, আর দীর্ঘজীবী হও বাবা, ঠিক আছে, এরকম। বা ওই যে ধরো তোমার বিয়ার দিন তোমার শ্বশুর বলবে, বাবা আমার মেয়েটাকে তুমি নিয়ে যাও, তোমার সুখে থাকো, ঠিক আছে। সো ওইগুলো কিন্তু হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো এই যে অপটেটিভ সেন্টেন্সগুলোর মধ্যে এরকম থাকে, প্রথমে মে বা মাইট, মানে ওই সেন্টেন্সে মে মাইট থাকেই, এবং এটা আসলে সেন্স থেকে দেখতে হয়, প্যাটার্ন তেমন একটা ইম্পর্টেন্ট এখানে ডিফারেন্ট হয়, এক একজন এক একভাবে প্যাটার্ন দেয়, ঠিক আছে। তো অনেকে মেয়েটা প্রথমে আনে, অনেক পরে না মেয়ে লেখে, যেমন ইউ মে লিভ লং, মেয়েটা পরে চলে গেছে, মেয়ে হতে পারে মাইট হতে পারে পাঁচটার ক্ষেত্রে। তো এখানে মূল কথা হচ্ছে এখানে মে মাইটটা একটা সাইন তোমাকে দেখতে হবে যে সেন্টেন্সে আছে, এবং কী বোঝাচ্ছে, উইশ বা পেইড বোঝাচ্ছে, মানে তোমার জন্য কল্যাণ কামনা করতেছে অথবা তোমার জন্য দোয়া করতেছে, এই সেন্স থাকলে এটা কি হয়, অপটেটিভ সেন্টেন্স হয়, ঠিক আছে। এইটা আমাদের আসে, কিন্তু এই নিয়মে আসে না, একটু ডিফারেন্টভাবে আসে। ওকে, এই হচ্ছে প্যাটার্ন মিনিং ওয়াইজ। এখন পরে দেখো এইখানে এক্সক্লামেটরি, এটা আসে, এটা ইম্পর্টেন্ট। তা আমার ওদিন ওই যে তোমার ন্যারেশনের ক্ষেত্রে বলছিলাম যে এক্সক্লামেটরি সেন্টেন্স কি কি বোঝায়, আবেগ বোঝায়, তাই না, একদম ইমোশনগুলা। ধরো তুমি হচ্ছে রাস্তা দিয়ে একটা যাচ্ছে, কেউ যাচ্ছে অনেক সুন্দর, হ্যাঁ, এবং খুবই রাজার মতো, ধরো আচ্ছা মেয়েদের আর না, রাজার মতো ড্রেস পরে যাচ্ছে, হ্যাঁ, খুবই ছোট্ট একটা সুন্দর বাচ্চা, বুঝতে পারছো, এবং তাকে এত মানাইছে, মানে ছোট কিউট দেখতে, তার মধ্যে আবার এরকম মানে রাজকীয় ড্রেস, মানে বিশাল, তুমি দেখে আগে থক হয়ে গেছো, ঠিক আছে। মানুষ এত সুন্দর হতে পারে এরকম, ওয়াও, অ্যামেজিং, ঠিক আছে। এই যে জাস্ট ওয়াও অ্যামেজিং বললাম না, এইগুলো হচ্ছে ইমোশন প্রকাশ করছে। তো এই ধরনের সেন্টেন্সগুলো যে আসে সেগুলো আসলে অনেক সময় প্যাটার্ন থাকে না। হ্যাঁ বলো। তোমার ঘুম পাচ্ছে? কি বলো? আচ্ছা ঠিক আছে, আমি আর 5 মিনিট করাবো, 5 মিনিট বা, হ্যাঁ মনে হয় 5 মিনিট।
না, মনোযোগ না থাকলে কথা বলে লাভ নাই, ঠিক আছে? আমার কথা হচ্ছে মনের সাথে, তোমার সাথে না। আমার সবচেয়ে বড় কথা একটা বিষয়, আমি স্টুডেন্টকে ততক্ষণই পড়াই যতক্ষণ তার হচ্ছে মনোযোগটা ভালো থাকে। আদারওয়াইজ কথা মানে ভালো বললেও খারাপ হয়ে যায়, জানো এটা? কারণ সে তার মানসিকভাবে সে প্রস্তুত না। হ্যাঁ, সত্য কথা। আমি তোমাকে ভালো পড়াই বা যেই ভালো পড়াক, কিন্তু তোমার মনোযোগ নাই, তোমাকে জোর করে পড়াইতে, আমার নানা খারাপ টিচার, তুমি তুমি যাই একটু পরে কী বলবো, আরেকজনটা বলবা যে খালুদায় বক বক করে এরকম বলবা। অথচ ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলছি, এবং ওটার যদি মাইনিংটা ধরতে পারতা বা আসলে ওইভাবে নিতা, তাহলে হয়তো তোমার লাইফে চেঞ্জ হয়ে যেতে পারতো। কিন্তু তোমার মনোযোগ ভেঙে থাকার কারণে ওই ইম্পর্টেন্ট কথাই আমাকে তোমার কাছে খারাপ বানাই দিছে। এরকম হয়, দেখছি আমি অনেক। তোমার ক্ষেত্রে হয়তো না করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বেশিক্ষণ নেবো না, শেষ পাইতে এটা স্লাইডটা, এই স্লাইডই শেষ করে দেবো, বেশি কেমন নাই, কারণ এই চারটা তো পাঁচটা। ওকে ফাইন, দেখো। তো এক্সক্লেমেশন সেন্টেন্সটা কখন হয়? ইমোশনের ক্ষেত্রে ব্যবহার হয়। ওকে, তার মানে ইমোশনের কথা বললাম। তো এইটার একটা প্যাটার্ন আছে, কিন্তু অনেক সময় প্যাটার্ন ফলো করে না, বাট পরীক্ষার জন্য যে প্যাটার্নটা ফলো করে সেটা হচ্ছে এইখানে। যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এই যে শেষে কি থাকবে? এক্সক্লেমেশন সাইন থাকবে। হাউ ওয়ান্ডারফুল শি ইজ, ঠিক আছে? হাউ স্মার্ট ইউ আর, অনেক স্মার্ট। সো এই যে তুমি অনেক, আরে বাপরে তুমি তো অনেক স্মার্ট, ঠিক আছে? এই যে এই ধরনের সেন্টেন্সগুলো যে ব্যবহার করি, এগুলো পুরোটাই কি তোমার হচ্ছে ইমোশন বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ স্মার্ট ইউ আর। তো দেখুন, দেখো এইখানে কি হয়, আমাদের যেটা চেঞ্জ করতে হয় সেটার মধ্যে দেখবো প্রথমে হাউ বা হোয়াট বসে, পরে অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাও থাকতে পারে। যদি হোয়াট থাকে তাহলে অ্যাডজেক্টিভ থাকে, মানে এ থাকে, অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ থাকবেই, মানে এটা, এটা হচ্ছে এই যে হোয়াটের সাথে কানেক্টেড। ওকে, তো হোয়াট বা হাউ, পরে এ, পরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ বলবে, পরে সাবজেক্ট, পরে ভার্ব। এইখানে মূল ইম্পর্টেন্ট হচ্ছে শেষে ভার্ব অ্যাডজেক্টিভ থাকে এবং শেষে এটা থাকে, এটা মাথায় রাখতে হবে। অ্যাসার্টিভ থেকে আমি যখন করতে যাবো তখন আমার সাবজেক্ট আর ভার্বকে একদম শেষে নিয়ে যেতে হবে। তো এখানে চিনার মার কি উপায়টা কি হচ্ছে, যেটা এক্সক্লেমেশন সাইন থাকবে, তাহলে সহজে চিনতে পারবো। দ্যাটস ইট। সো এই যে আলোচনা করলাম না প্যাটার্নটা, মানে সেন্টেন্স টাইপ আর প্যাটার্ন, এই যে প্যাটার্নের উপর বেস করে এখন দেখবা তুমি যখন রুলসগুলো বলবো বা এটা ভাই, তখন দেখবো একদম ইজি লাগতেছে। ওকে, তো এটা ছিল একদম প্রি আলোচনা, সেন্টেন্সের উপর প্রি আলোচনা। এখন তাহলে ওইখানে এটা এটা ব্যবহার করবো কোথায়? রমজান, সেকেন্ড সেকেন্ড এটা, এখন হচ্ছে এই যা, হ্যাঁ এটা অনেকগুলো, অনেকগুলো বলতে স্লাইড আলাদা আলাদা করা হয়েছে, কারণ এখানে তো ওই যে তোমাকে কি দেখাইলাম, চেঞ্জটা কেমনে হয় আমরা, এটা না, ওইখানে যে দেখাইলাম, যাই হোক তোমাকে দেখাই যে আমি যে এটা কেন এতগুলো হয়েছে। একটা হচ্ছে মিনিং ওয়াইজ সেন্টেন্স চেঞ্জ হয়, এটার জন্য আলাদা একটা স্লাইড। আবার হচ্ছে একটা স্ট্রাকচার অনুযায়ী যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটাই সবচেয়ে বেশি, এবং এটাও আলাদা একটা স্লাইড। আবার অ্যাক্টিভ প্যাসিভের জন্য আলাদা, ভয়েস যেটা বলি। আবার হচ্ছে ডিগ্রির জন্য আলাদা। তাহলে এখানে চারটা আলাদা টপিকই আছে, ওর জন্য অতগুলো স্লাইড। আবার এই যে এই সবগুলো বোঝানোর জন্য তো কী হয়েছে, মানে একটা যে প্রি আলোচনা করলাম যে আমাদের কী কী আসতে পারে, বা একটা ওভারভিউ দিলাম যে আমরা কী করতে যাচ্ছি, বুঝতে পারছো? বা সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, এটা আলাদা একটা প্রি আলোচনা। তো এইখানে 5টা স্লাইড, মূলত মানে 5টা ক্লাস আর কি। যদিও আমরা একদিনে মানে যে আজকে শেষ করলাম, বাকিগুলো এতগুলো নিব না, ঠিক আছে? একদিন হয়তো বা একটা দুটো শেষ হয়ে যেতে পারে, না হতে পারে, ডিপেন্ডস, ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে নতুন টপিকে না যাই, ঠিক আছে? যেহেতু তোমার ঘুম পাচ্ছে, সেটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তো হ্যাঁ, তাহলে ঘুমাও। নেক্সট ক্লাসে হচ্ছে কালকে তোমাদের ক্লাস আছে না? তাহলে কালকে হচ্ছে আমরা ওই কনভারসেশনটা দেখব, মানে সরি কনভার্টটাকে দেখবো, অথবা ট্রান্সফরমেশনটা দেখবো। হ্যাঁ বলো। কয়টায়? আমার টাইমে 9টায়, তোমার ওইখানে কয়টা, 6টা বাজে ওই টাইমে? হুম হুম, আমি ফ্রি থাকি। সকালেই বলছি। আমার আমার বাংলাদেশের 9 টাইমে না, অর্থাৎ তোমার টাইমে 6টায় না?
হ্যাঁ ওইটা ফ্রি থাকি, প্রবলেম নাই। হ্যাঁ তাহলে ওই টাইমে করো, সমস্যা নেই, যেই টাইমে তুমি সবচেয়ে ভালো অ্যাক্টিভ থাকো, যেহেতু অনলাইন ক্লাস। আর আমি আসলে তোমার মনোযোগের উপর বেস করে পড়াবো, মাথায় রেখো। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, তাহলে আমার জন্য বেটার, সমস্যা নাই। ঠিক আছে। ওইটা। হুম হুম। তাহলে কালকে আমরা 9টার সময় দেখা করতেছি। ঠিক আছে। ওকে ফাইন। এখানে যতটুকু বুঝলাম এটা কি একটু ফিডব্যাক দেখতো বেশি কি, মানে বুঝতে পারছো? বা আলোচনার পারপাসটা ধরতে পারছো? এইখানে বুঝার কিছু নাই, মানে আলোচনার পারপাসটা বুঝছো কেন এটা আমি মেনশন করছি? সেন্টেন্সের প্যাটার্নগুলো কেমন হয়, বা সেন্টেন্সের, হ্যাঁ, কয়টা টাইপ আছে, বা কি কি আমাদের করতে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে এই যে এই, হুম, এটাই। অর্থাৎ পরে আর তোমাকে এই যে ব্যাকগ্রাউন্ড নলেজটা বা প্রি আলোচনাটা সামনে প্রচুর হেল্প করবে, এটাই। ঠিক আছে, আজকে তেমন কিছু নাই। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা ই করবো। এখানে তুমি যেটা কাজ করতে পারো, তুমি এই যেভাবে আছে এখানে যে অক্সিলিয়ারি ভার্বের বিষয়গুলো বা সেন্টেন্স প্যাটার্নগুলো আর নোট করে ফেলতে পারো জাস্ট। ঠিক আছে, নিজের একটা নোট করে ফেলতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি এটা পিডিএফ করে দিয়ে দিব, পর হচ্ছে নোট করে ফেলো।